আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ। দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, আশা করি সবাই ভালো আছো। স্বামীরে কইছিলাম, স্বামী একখান পাতিল কিনে দাও মোরে, কিন্তু স্বামী শুনলো না কথা। স্বামী শুধু দেখাই দেখাইয়া ঘুরাইয়া নিয়ে আসে। আর আমার আম্মু আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, একটু জায়গায় দেখছিলাম, কাইট করে দেখছিলাম, তুল্লা দেখছিলাম। এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল আপনাকে কেটা কয় বানাইতে কন? একের জামাইরা যখন এগুলো কিনে না দেয় তখন তো মনটা আমারই ভাঙে, আমারই ভেঙে চুরমার চুরমার গুরমার গুরমার হয়ে যায়। কেন কেন আপনারা তো সুন্দর সুন্দর করে বানান? আপনারা এইভাবে আমার মনটাকে ভেঙে চুরে গুরমার করে কি মজা পান, কি মজা পান। সেই সাথে আমার মেয়ে বলছে, আম্মু দেখো এই চামিচটাও কত সুন্দর, কত সুন্দর। এটা চামচটার মধ্যে আমাকে উল্টো দেখায়। তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, অনেক সুন্দর সুন্দর। অনেক আপারা এসে এখানে বসে বসে দেখে আর রোমান্টিক রোমান্টিক গল্প গুজব করে ভাইয়েদের সাথে। ওই যে দেখছেন, হ্যাঁ একটু সবাই চেষ্টা করে একটু কমের ভিতরে নিয়ে যাই। তো এত সুন্দর সুন্দর এখানে স্টিলের জিনিসগুলো অনেকগুলো ছিল। সেই সাথে একটা একটা ফ্যামিলিতে যত কিছু লাগে যাবতীয় সব কিছু ছিল। শুধু দেখছি আর হাঁটছি আর দেখছি আর হাঁটছি। তবে হ্যাঁ, নেব তো কিছু একটা নেব। দেখি, বাসায় মোটামুটি সবকিছুই আছে। তো জামাই শুধু বলে, "এগুলো কিনে কি করবা? তোমার তো সবই আছে। তুমি নিয়ে শুধু তোমার ওই জাদুর যে একটা বাক্স আছে না? যে সুকেস নামের যে একটা জাদুর বাক্স সেটার ভিতরে নাকি আমি সাজিয়ে রাখি।" হ্যাঁ? তো এইজন্য বলতেছে, "এগুলো অযথাই নিয়ে শুধু বাসার মধ্যে কতগুলো নিয়ে গুছিয়ে রাখো। জাদুর বাক্সের ভিতরে শোপিস ভাবে রেখে দেই।" তো বললাম, ঠিক আছে, তাহলে চলো আমরা যেটা বেশি অতিরিক্ত প্রয়োজন সেটা নিয়ে গেলাম। তারপরে বাসায় এসে একটু পিঠা বানাই স্বামীর জন্য, আটা নিছি, নারিকেল নিছি, চিনি দেব সামান্য, একটু পিঠা বানাই স্বামীর জন্য। মজা হবে না কন? স্বামী আমার গানও শুনবে, পিঠাও খাবে, একটু মিষ্টি মিষ্টি তাকাবে। কে বলেন? কি বলেন? শুনেই আর ভাবতেই কেমন যেন ভালো লাগে। তারপর তার সামনে গিয়ে রিঅ্যাকশনটা কেমন হবে আমি জানি না। তবে আমি তো তাকে আজকে ভাবছি গান গাইবো আর পিঠা খাওয়াবো। নাও স্বামী তোমার জন্য, একমাত্র তোমার জন্য। আগের দিনে যখন মা চাচিরা পিঠা বানাইতো, সারা বাড়ি ঘ্রাণে ম করতো। একদম ঘ্রাণে ছড়াইয়া যাইতো। আর আমরা বুঝতেই পারতাম ওই কাকি মনে হয় পিঠা বানাইতেছে। চল আমরা যে হুকিঝুঁকি মারি। আর হুকিঝুঁকি মাইরা, কাকি পিঠা বানাইছেন? বিনা দাওয়াতেই যাইয়া উপস্থিত হইতাম। কাকি পিঠা বানাইছেন? কাকি সেই সুন্দর ঘেরান। আপনার হাতে কাকি জাদু আছে। কত কথা যে বলতাম পিঠা খাওয়ার লোভে। আর সেই দিন কোথায় গেছে? এখন তো মানুষ ঘরে ঘরে পিঠা বানায়, ঘেরান তো তেমন একটা পাওয়া যায় না। জানি না কেমন যেন সব কিছু মনে হয় যে উধাও হয়ে যাচ্ছে। তবু আমার কাছে মনে হয় এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে। ভিতরে নারিকেলের পুর, কামড় দিলেই নারিকেলের পুরটা একদম মুখের মধ্যে চলে আসে। কেমন যে একটা স্বাদ, কেমন যে একটা ঘ্রাণ। এটার ভিতরে আমরা সাধারণত নারিকেল চিনির সাথে অনেকে আছে চালের গুঁড়োটা দেয়, কিন্তু আমি আমি চালের গুঁড়োটা দেইনি। চালের গুঁড়ো দিলে আমার কাছে ভালো লাগে না। একটু বেশিই হয়ে যায়। তো এটার ভিতরে আমরা নারিকেলের সাথে আমরা জিরাটা দেই। জিরাটা গুঁড়ি করে দেই। এই জিরার ঘ্রাণে কামড়ে জিরার ঘ্রাণটা বের হয়। আর অনেক মজা লাগে। এই পিঠাটা ২ ভাবে খাওয়া যায়। এভাবে ভেজেও খাওয়া যায় শুধু। মা চাচীদের দেখে এসেছি বাসায় কিছু বানালে পাশের যে প্রতিবেশী থাকে, ভাবি থাকুক, যে থাকুক, সবাইকে বিলিয়ে দিতে হয়, সবাইকে নিয়ে খেতে হয় সবার মাঝে। তাই আমিও সেই নিয়মটি পালন করি।